যে জিনিসটা আমি বলছিলাম যে রেজিস্টারের মান কিভাবে নির্ণয় করা হয় তার দুইটা পদ্ধতি রয়েছে। একটি হলো কালার কোড পদ্ধতি, আরেকটি হচ্ছে মিটারের সাহায্যে মেপে মেপে এই রেজিস্টারের মানটা নির্ণয় করা। তো আজকে আমরা সেই কালার কোড পদ্ধতির সাহায্যে কিভাবে রেজিস্টারের মান নির্ণয় করতে হয় বা কিভাবে আমরা মান নির্ণয় করব সেই পদ্ধতিটাই আজকে আমরা দেখব। আরেকটা যে পদ্ধতির কথা বললাম যে মিটারের সাহায্যে এই রেজিস্টার মাপার জন্য এক ধরনের মিটার রয়েছে, ওহম মিটার নাম। ওহম মিটার হলো মূলত শুধুমাত্র রেজিস্টারের মান নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। এছাড়া আমরা আরও ভিন্নভাবে অন্যান্য মিটার দ্বারাও মান নির্ণয় করতে পারি, যেটা তোমরা পরবর্তীতে প্র্যাকটিক্যাল ক্লাস যখন হবে তখন এগুলো বিষয় সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা বা দক্ষতা তোমরা লাভ করবে এই বিষয়ে। যেমন আমরা ইসের মাধ্যমে করতে পারি, অ্যাভোমিটারের সাহায্যে করতে পারি, মাল্টিমিটারের সাহায্যে করতে পারি, কিন্তু এই মিটারগুলো আসলে আলাদা আলাদা, ফাংশন আলাদা আলাদা রয়েছে। তো সেটা মিটার যাই বলি না কেন, সেটা মিটারের মাধ্যমে মান নির্ণয় করা। আরেকটি পদ্ধতি হচ্ছে একটা রেজিস্টারের গায়ে যে কালারগুলো দেওয়া থাকবে, যে রঙগুলো দেওয়া থাকবে, যে রঙের ব্যান্ডগুলো দেওয়া থাকবে গোল গোল, সেই ব্যান্ডের যে কালারগুলো দেওয়া আছে সেই কালারগুলো দেখে দেখে মান নির্ণয় করা। তো রেজিস্টার আবার দুই ধরনের। রেজিস্টার কিন্তু এই কালার কোড দেখে দেখে মান নির্ণয়ের জন্য রেজিস্টার দুই ধরনের। কতদিন আমরা দেখেছি রেজিস্টার 4 ধরনের। সেটা হচ্ছে রেজিস্টারের তোমার ওয়াটের উপর ভিত্তি করে বা ব্যবহারের উপর ভিত্তি করে বা ক্ষমতার উপর ভিত্তি করে যাই বলি না কেন, কিন্তু মূলত বাজারে যে রেজিস্টারগুলো কিনতে পাওয়া যায় সেটা হচ্ছে দুই ধরনের কালার কোড সম্বলিত রেজিস্টার দেখতে পাওয়া যায়। একটি হচ্ছে 4 ব্যান্ড, আরেকটি হচ্ছে 5 ব্যান্ড। 4 ব্যান্ডের রেজিস্টার কেমন হবে? এটা যদি একটা রেজিস্টার হয় তাহলে দেখা যাবে এখানে 4টা ব্যান্ড দেওয়া থাকবে, ভিন্ন ভিন্ন রঙের 4টা কালারের ব্যান্ড দেওয়া থাকবে, যেটাকে আমরা বলবো 4 ব্যান্ডের রেজিস্টার। আর 5 ব্যান্ড হলে বুঝতেই পারছো যে ব্যান্ডের এখানে 4-এর জায়গাতে কটা থাকবে? 5টা থাকবে। 1 2 3 4 এবং 5টা ব্যান্ড দেওয়া থাকবে। তার মানে একটি হচ্ছে 4 ব্যান্ডের আর একটা হচ্ছে 5 ব্যান্ডের রেজিস্টার। 4 ব্যান্ড এবং 5 ব্যান্ডের রেজিস্টার। যদি কোনো জায়গাতে তোমরা মনে করো যে এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে না, তোমরা কমেন্ট করে জানাবে। আমি কমেন্টটা আজকে দেখার চেষ্টা করছি তোমরা আসলে কোনো প্রশ্ন তোমাদের মধ্যে আছে কিনা। তাহলে আমি কি বললাম যে রেজিস্টার বাজারে কিনতে পাওয়া যায়, একটি হলো 4 ব্যান্ডের আর একটি হচ্ছে 5 ব্যান্ডের। 4 ব্যান্ড মানে 4টা ব্যান্ড দেওয়া থাকবে, রেজিস্টারের গায়ে কালারের বা রঙের 4টা ব্যান্ড দেওয়া থাকবে। আর 5 ব্যান্ড মানে হচ্ছে 5টা ব্যান্ড দেওয়া থাকবে। ঠিক আছে? তো আমরা 4 ব্যান্ড নিয়ে আলোচনা করব, শুধুমাত্র 4 ব্যান্ড নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা 5 ব্যান্ড নিয়ে আলোচনা করব। সুতরাং 5 ব্যান্ডকে আমরা পাশে রেখে দিই, এটা হাইড করে রেখে দিই। এই যে 4টা ব্যান্ড আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি 4টা কালার ধরে নিব, 4টা রঙকে এখানে আমরা ধরে নিব। তো ঠিক আছে, ধরে নিলাম প্রথম যে ব্যান্ড এটা ফার্স্ট ব্যান্ড, এইটা সেকেন্ড ব্যান্ড, এইটা থার্ড ব্যান্ড এবং এইটা ফোর্থ ব্যান্ড। তাহলে 4টা ব্যান্ডের ক্ষেত্রে রেজিস্টারের গায়ে এরকম 4টা ব্যান্ড দেওয়া থাকবে, যার আমরা বাম দিক থেকে শুরু করব, ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড, থার্ড ব্যান্ড এবং ফোর্থ ব্যান্ড। এই 4টা ব্যান্ডেই 4টা রং দেওয়া থাকবে। তাহলে আমরা কোন দিক থেকে ব্যান্ডগুলো নির্ণয় করা শুরু করব? বাম দিক থেকে। বাম দিক থেকে শুরু হবে, ফার্স্ট থেকে শুরু হবে এবং ডান দিকে এসে শেষ হবে। ডান দিকে এসে শেষ হবে, এটা হলো ফোর্থ ব্যান্ড, সর্বশেষ ব্যান্ড। এখানে একটি কথা তোমাদেরকে আগেই বলে নিই, যদি রেজিস্টারটা 4 ব্যান্ডের হয়, যদি রেজিস্টারটা 4 ব্যান্ডের হয় তাহলে সর্বশেষ যে ব্যান্ড থাকবে, সর্বশেষ, কেননা আমরা বাম দিক থেকে শুরু করেছি, তাহলে 4 নম্বর ব্যান্ড বা সর্বশেষ ব্যান্ড, এই ব্যান্ডটার নাম হচ্ছে টলারেন্স ব্যান্ড। টলারেন্স ব্যান্ড, এই ব্যান্ডটাকে আলাদাভাবে টলারেন্স ব্যান্ড বলা হয়। হয়তো অনেকের মধ্যে প্রশ্ন জাগবে যে টলারেন্স কি, উত্তর আমি দিয়ে দিব, টেনশন নেওয়ার কিছু নেই। পুরো ক্লাসটা দেখো, তুমি টলারেন্স কি সেটা তোমরা বুঝতে পারবে। তাহলে সর্বশেষ ব্যান্ডটাকে আমরা বলবো টলারেন্স। তাহলে যদি এখন বলা হয় 5 ব্যান্ডের যদি রেজিস্টার হয় তাহলে সেখানে কি টলারেন্স থাকবে না থাকবে না? বা টলারেন্স থাকলে কোনটাকে আমরা টলারেন্স ব্যান্ড বলবো? যদি 5 ব্যান্ডের রেজিস্টার হয় তাহলেও সর্বশেষ যে ব্যান্ডটা থাকবে, অর্থাৎ 5 নম্বর যে ব্যান্ডটা থাকবে সেটির নাম হচ্ছে টলারেন্স ব্যান্ড। আর প্রথম যে 3টা সেগুলো হলো মেইন ব্যান্ড, প্রধান ব্যান্ড। এই প্রধান ব্যান্ডের প্রথম যে ফার্স্ট ব্যান্ড এবং সেকেন্ড ব্যান্ড, ধরে নিলাম প্রথম ব্যান্ডকে আমরা এ দ্বারা চিহ্নিত করি, দ্বিতীয় ব্যান্ডকে বি দ্বারা, তৃতীয় ব্যান্ডকে সি দ্বারা এবং চতুর্থ ব্যান্ডকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি। আমাদের অঙ্ক যেহেতু করতে হবে, মান নির্ণয় করতে হবে, সুতরাং আমরা এই অক্ষরগুলো আমরা ধরে নিতে পারি। তাহলে
এ বি সি এবং ডি, এই 4টা ব্যান্ড। ওকে, এখন এখানে আমাদের তো দেখতে পাচ্ছি সবই কালো, কারণ আমার মার্কারটা কালো। হ্যাঁ, আমি লাল মার্কার ব্যবহার করতে পারি, কিন্তু লাল মার্কার ব্যবহার করলে শুধু আর একটা কালারই আমি দিতে পারবো। কিন্তু তোমরা গতদিন আমার প্রেজেন্টেশন ক্লাসে দেখেছো যে সেখানে ব্ল্যাক থেকে হোয়াইট পর্যন্ত 0 থেকে 9 পর্যন্ত 10টা কালারকে ইউজ করা হয়। পরবর্তীতে আরও কিছু দুইটা তিনটা কালার তোমরা দেখেছো, একটি হচ্ছে সোনালী রূপালী আর একটা হচ্ছে নো কালার। তো সুতরাং অতগুলো কালারে তো মার্কার আমার কাছে নাই, সুতরাং আমি দিতে পারছি না, আমি কালো দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। ধরে নাও তোমাদের এই প্রথম যে ব্যান্ড এখানে তোমরা দিয়েছো কালো কালার, কিংবা বাজারে একটা রেজিস্টার কিনতে গেছো যে রেজিস্টারে কালো কালার দেওয়া আছে, দ্বিতীয়টাতে দেওয়া আছে ধরে নাও সবুজ কালার, তৃতীয় ব্যান্ডে দেওয়া আছে বাদামি কালার, আর সর্বশেষ যে টলারেন্স ব্যান্ড সেখানে দেওয়া রয়েছে সোনালী কালার। একটি কথা তোমাদেরকে বলে নিই, সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রেই, বা ধরে নিতে পারি বর্তমান বাজারের যে প্রচলিত প্রথা বা পদ্ধতি, সেখানে সবসময়ের জন্য এই সর্বশেষ ব্যান্ড বা টলারেন্স যে ব্যান্ড সেখানে 3টি কালার দেওয়া থাকবে। কী কী কালার দেওয়া থাকবে? একটি হচ্ছে সোনালী কালার, একটি হচ্ছে রূপালী কালার, আর একটি হচ্ছে নো কালার। তাহলে এই টলারেন্স বা সর্বশেষ ব্যান্ডে কয়টি কালার দেওয়া থাকবে? 3টি কালার দেওয়া থাকবে। এখানে অন্য কোনো কালার থাকে না। কী কী কালার থাকবে? সোনালী, রূপালী আর নো কালার। সোনালী কালার ইংরেজি গোল্ডেন, রূপালী সিলভার, নো কালার নো কালার। নো কালার বলতেছি এই কারণে যে অনেক সময় তোমরা দেখবে যে এই জায়গাতে কোনো কালার দেওয়া নেই। কোনো কালার নেই মানেই সেটাও একটি ব্যান্ড, নো কালারের ব্যান্ড। যদি কোনো কালার দেওয়া না থাকে তাহলে সেই রেজিস্টারটা দেখতে কেমন হবে? খেয়াল করে দেখো, সেই রেজিস্টারটা দেখতে ঠিক এরকম হবে যে সেখানে তোমরা 3টি ব্যান্ড দেখতে পাবা। এই ডান দিক থেকে প্রথমে 3টি কালার তোমরা দেখতে পাবা, আর এই জায়গাতে দেখবা বিশাল একটা গ্যাপ রয়েছে, এখানে কোনো ব্যান্ড দেওয়া নেই। তো তোমাদের কাছে মনে হতে পারে এটা হয়তো 3 কালারের একটি রেজিস্টার, কিন্তু আসলে 3 কালারের রেজিস্টার নয়, কারণ 3 ব্যান্ডের কোনো রেজিস্টার হয় না। রেজিস্টারটা কয় ব্যান্ডের হয়? 4 ব্যান্ডের। তার মানে 3টি কালার দেওয়া আছে মানেই সর্বশেষ ব্যান্ডে কোনো কালার দেওয়া নেই। তার মানে এটি হচ্ছে নো কালারের টলারেন্স। নো কালারের টলারেন্স। এখন যদি সোনালী থাকে, শুধুমাত্র আপাতত মনে রাখো, পরবর্তীতে আমি অঙ্কের সময় দেখিয়ে দিব। যদি সোনালী থাকে তাহলে তার ভ্যালু বা তার মান হবে 5%, যদি রূপালী থাকে তার মান হবে 10%, আর যদি নো কালার দেওয়া থাকে তাহলে তার মান হবে 20%। 5%, 10% এবং 20%। শুধুমাত্র টলারেন্সের ক্ষেত্রে ওই ভ্যালুগুলো বসবে, এদিকে কিন্তু নয়। একটি কথা তোমাদেরকে বলে রাখি, এই সোনালী বা রূপালী এই টলারেন্স ব্যান্ড ব্যতীত 3 নাম্বার ব্যান্ডেও বসতে পারে। এই 3 নাম্বার ব্যান্ড এখানেও কিন্তু সোনালী বা রূপালী বসতে পারে। আর অন্য যে প্রথম দিন যে 10টা কালার গতদিন যে ছকে দেখিয়েছি ওটা তো থাকবেই, ওগুলো এই 3টাতেই থাকবে। কিন্তু তার সাথে সাথে সোনালী এবং রূপালী কিন্তু এই 3 নাম্বার ব্যান্ডেও বসতে পারে। কিন্তু সর্বশেষ ব্যান্ডে এই 3টার বাইরে অন্য কোনো কিছু দেখতে তোমরা পাবে না। এখন একটা রেজিস্টারের মান নির্ণয় করার জন্য ধরে নিলাম যে প্রথম ব্যান্ডে দেওয়া আছে কালো, দ্বিতীয় ব্যান্ডে দেওয়া আছে সবুজ, তৃতীয় ব্যান্ডে দেওয়া আছে বাদামি, অর্থাৎ ব্ল্যাক, গ্রিন এবং ব্রাউন। 3টা কালার এখানে দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে গোল্ডেন কালার। এরকম একটা রেজিস্টার। তাহলে সেই রেজিস্টারের মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন আমরা এই মানটা নির্ণয় করার চেষ্টা করব। সেই মান নির্ণয়ের জন্য তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ কিনা জানি না, তোমরা মান নির্ণয়ের জন্য একটা সূত্র রয়েছে। যদি 4 ব্যান্ড হয়, আমরা কিন্তু আলোচনা করছি কি নিয়ে? 4 ব্যান্ড নিয়ে। 5 ব্যান্ড নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করি নাই। তাহলে 4 ব্যান্ডের রেজিস্টারের মান নির্ণয়ের সূত্র, রেজিস্টারের সংকেত আর দ্বারা প্রকাশ করা হয়। সেই আর ইজ ইকুয়াল টু, এখানে আমরা এ বি সি এবং ডি দ্বারা চিহ্নিত করছি, মনে আছে? ব্যান্ডগুলোকে এ বি সি ডি এই 4টা প্রতীকে আমরা চিহ্নিত করেছি। সুতরাং আর ইজ ইকুয়াল টু সূত্র হবে যেটি, সেটি হচ্ছে এ বি ইন্টু 10⁻⁶ প্লাস মাইনাস d%। এটি হচ্ছে 4 ব্যান্ডের সূত্র। 4 ব্যান্ডের রেজিস্টার যদি থাকে তাহলে 4 ব্যান্ডের রেজিস্টারের মান নির্ণয়ের সূত্র হচ্ছে আর কেন ব্যবহার করলাম আমরা? আর ব্যবহার করলাম যেহেতু আমরা কি নির্ণয় করছি? রেজিস্টার নির্ণয় করছি, আর রেজিস্টারের সেই সংকেত হচ্ছে আর, এই জন্য আমরা আর ব্যবহার করছি। অর্থাৎ রেজিস্টারটা আমি নির্ণয় করব
তাহলে 4 ব্যান্ডের সূত্র কি? এ বি ইন্টু 10⁻C প্লাস মাইনাস d%। এই হলো সূত্র। আর যদি 5 ব্যান্ড হয়, একটু আগেই এই জায়গাতে আমি একটা 5 ব্যান্ডের রেজিস্টার লিখেছিলাম, সেটার ক্ষেত্রে কি হবে? আমি আবারও যদি দেখাই, তাহলে 5 ব্যান্ড হলে আমি ভালোভাবেই জানি যে এখানে 5টা ব্যান্ড থাকবে, 1 2 3 4 আর একটা 5। সুতরাং এটাকে আমরা চিহ্নিত করব এভাবে, এ বি সি ডি এবং ই। 5টা ব্যান্ড মানে এ বি সি ডি ই, এ বি সি ডি ই। তাহলে তার সূত্র 5 ব্যান্ডের সূত্র আর এই 4 ব্যান্ডের সূত্র কি এক হবে? কারণ এখানে ডি পর্যন্ত শেষ, কিন্তু ওখানে ই পর্যন্ত রয়েছে। এখানে কি পর্যন্ত রয়েছে? ই পর্যন্ত রয়েছে। সুতরাং এই 5 ব্যান্ড রেজিস্টরের ক্ষেত্রে সূত্রটা হবে এরকম, আর ইজ ইকুয়াল টু এ বি সি। খেয়াল করে দেখো, 4 ব্যান্ডের ক্ষেত্রে এ বি বসেছিল, 5 ব্যান্ডের ক্ষেত্রে এ বি সি হয়েছে, 3টা বসেছে। এখানে 2টা বসেছিল, এখানে 3টা বসেছে। তারপরে ইন্টু 10⁻D প্লাস মাইনাস E%। দুটার মধ্যে সিমিলারিটিস আছে, মিল আছে। এখানে 4 ব্যান্ড এ বি সি ডি, তাই জন্য প্রথমে এ বি কে নিয়েছি, 10⁻C 3 নম্বর ব্যান্ড, এটাকে গুণক ব্যান্ড বলা হয়। 4 ব্যান্ডের ক্ষেত্রে 3 নাম্বারটাকে বলা হয় গুণক ব্যান্ড, আর 5 ব্যান্ডের ক্ষেত্রে 4 নাম্বারটাকে ডি কে বলা হয় গুণক ব্যান্ড। আর 5 নাম্বারটা তো টলারেন্স, ওটা তো আছেই। টলারেন্সটা সবসময় পার্সেন্ট আকারে আসবে, এই জন্য এটার 4 নাম্বার যে 4 ব্যান্ড ছিল সেখানকার ডি ছিল 4 নাম্বার ব্যান্ড বা টলারেন্স ব্যান্ড, তাই এটা D%। আর এখানে 5 নাম্বার ব্যান্ড বা ই নাম্বার ব্যান্ড হচ্ছে টলারেন্স, তাই E%। এখন আমরা যেহেতু 5 নাম্বার ব্যান্ড নিয়ে আলোচনা করছি না, সুতরাং ওই সূত্রকে আমরা দেখার চেষ্টা করব না, শুধুমাত্র এইটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং এই সূত্রকে ব্যবহার করে আমরা বর্তমানে তোমাদের যে রেজিস্টরটা দেখিয়েছি সেই রেজিস্টরের মান নির্ণয় করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এখন ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই। এই সূত্রতে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিব। তো সুতরাং এর মান কত? এতে কি দেওয়া আছে? প্রথম ব্যান্ড এ, এতে কি দেওয়া আছে? কালো। ইংরেজিতে কি বলা হয় এটাকে? ব্ল্যাক। মনে আছে? কতদিনের ক্লাসটা মনে আছে নিশ্চয়ই? ব্ল্যাক। তাহলে ব্ল্যাকের ভ্যালু কত? 0 থেকে শুরু হয়। বি রয়, গুড বয় অ্যান্ড ভেরি গুড ওয়ার্কার, ওই লাইনটা বলে দিয়েছিলাম। তাহলে শুরু হয় ব্ল্যাক থেকে। ব্ল্যাকের মান ছিল কত? 0। তাহলে আমরা এখানে এর জায়গাতে কি বসাবো? 0। এরপরে কি আছে? বি। বিতে কি দেওয়া আছে? 2 নম্বর ব্যান্ড বি, বিতে দেওয়া আছে সবুজ। সবুজের মান কত? মনে নাই? সবুজের মনে নাই তো, তাই না? স্বাভাবিকভাবে আমরা একদিনে অনেক সময় মুখস্থ রাখতে পারি না, আমি নিজেই ভুলে যাই, তোমাদেরকে কি বলবো। কিন্তু লাইনটা তো আমার মনে আছে, বি রয়, গুড বয়, ভেরি গুড ওয়ার্কার। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9, তার মানে গ্রিনের ভ্যালু 5। গ্রিনের ভ্যালু হচ্ছে 5 বা 5। ওকে, তাহলে এখানে আমরা বি এর জায়গাতে কত বসাবো? 5 বসাবো। কেন? বিতে দেওয়া ছিল সবুজ কালার বা গ্রিন কালার। এই কারণেই গতদিন তোমাদেরকে বলেছিলাম, মুখস্থ কর রে, মুখস্থ কর বাবা, মুখস্থ কর। মুখস্থ না করলে কিন্তু এগুলো সমাধান করা জটিল হয়ে যাবে। তো যাই হোক, কালো প্রথম ব্যান্ড এ, আবারও বলছি ফার্স্ট ব্যান্ড এ কালো, তাই 0। দ্বিতীয় ব্যান্ড বি, বিতে সবুজ বা ইংরেজিতে গ্রিন। গ্রিনের ভ্যালু আমরা গতদিন দেখেছিলাম 5, তাই 5 ইন্টু 10⁻C, 10-এর উপরে পাওয়ার। ওকে, তো সি দেওয়া আছে। সিতে কি দেওয়া আছে? সি হল থার্ড ব্যান্ড। সিতে দেখতে পাচ্ছি আমরা দেওয়া আছে বাদামি। বাদামির ইংরেজি কি? ব্রাউন। ব্রাউনের ভ্যালু কত? 1, ব্ল্যাক ব্রাউন। ব্রাউনের ভ্যালু 1 প্লাস মাইনাস D%। ডিতে কি দেওয়া আছে? টলারেন্স, সোনালি। আমি আগেই বলেছি দেখতে হবে ডিটা কি তোমার টলারেন্স কিনা, সর্বশেষ ব্যান্ড কিনা। যেহেতু 4 ব্যান্ড, এটা সর্বশেষ ব্যান্ড, তাই টলারেন্সের ভ্যালু বসাইতে হবে। এখানে ওই যে নর্মাল ভ্যালু তোমরা দেখছিলা, সেই নর্মাল ভ্যালু বসানো যাবে না। এখানে টলারেন্সের ভ্যালু ফিক্সড। সোনালির জন্য 5%, রূপালির জন্য 10%, নৌকালের জন্য 20%। তাহলে আমরা কোনটা বসাবো? যেহেতু এটা 4 নম্বর ব্যান্ড ডি, সর্বশেষ ব্যান্ড ডি, এখানে পার্সেন্ট দেওয়াই আছে, মানে টলারেন্স ব্যান্ড। এখানে সোনালি কালার, মানে সোনালির জন্য কত বসাবো আমরা? 5%। 5%। তাহলে এই পেলাম আমরা সূত্রতে ভ্যালুগুলো বসিয়ে এই অবস্থা পেলাম। এখন এইটা কি তোমরা নির্ণয় করতে পারবে যে আসলে ভ্যালু কত আসবে? এই অঙ্কটা কি করা যাবে? এত জটিল অঙ্ক দেখেছো তোমরা? জটিল অঙ্ক জটিল অঙ্ক না, এটা খুব সোজা জিনিস। তোমরা দেখতে পাবে কিনা, আমি এখান থেকে এইদিকে চলে যাই, এখান থেকে এদিকে নিয়ে চলে যাই। তাহলে এদিকে কি ছিল? আর, তাই না? তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 0.5। এটাকে গুণ করলে কত হয়? 0।
0 ইন্টু 5 গুণ করলে কত হয় 0, তাই না? এখানে দেখতেই পাচ্ছি স্যার লেখছে 0 ইন্টু 5, 0 আর 5 মানে কি, এটাকে গুণ ধরবো আমরা হিসেবে, অঙ্ক তো তাই শিখছি। তাহলে 0 আর 5 গুণ করলে হয় 0, কিন্তু না, এটা গুণ নয়। এই জায়গাটা ভালো করে তোমাদের খেয়াল রাখতে হবে, এটা কিন্তু গুণ নয়। অঙ্কের ক্ষেত্রে তোমরা গুণ ধরে নিতে পারো, কিন্তু আমার এটার ক্ষেত্রে এই রেজিস্টারের মান নির্ণয়ের ক্ষেত্রে এটা গুণ নয়, এটা হলো পাশাপাশি ভ্যালু। 05 মানে 5, যেমন আমরা তারিখ লিখি না 5ই জানুয়ারি, কীভাবে লিখি 05/01/2021, ঠিক তেমনিভাবে এখানে 05 মানে শুধু 5, পাশাপাশি ভ্যালু, অর্থাৎ বামের জিরোর কোনো মূল্য নেই। এখানে এটাকে গুণ করা যাবে না, এখানে গুণ করা বোঝায়নি। এই জিনিসটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে এখানে 0 আর 5 কিন্তু গুণ করা অবস্থা নয়, এটা হলো পাশাপাশি দুটো ভ্যালু বসছে। তাহলে পাশাপাশি দুটো ভ্যালু বসলে বাম পাশের ভ্যালুর কোনো ভ্যালু নেই, তাহলে 05 মানে হচ্ছে শুধু 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1 এর মান কত? 10 টু দি পাওয়ার 1 এর মান 10 টু দি পাওয়ার 0 হলে কত হতো, 10 টু দি পাওয়ার 1 হলে কত হতো। এই বিষয়গুলো ম্যাথমেটিক্সের স্যারেরা আমাদের চেয়ে ভালো শেখায়, তারপরেও এখানে বলার কিছু নেই। তারপরেও আমি বলে দিই 10 টু দি পাওয়ার 1 এর ভ্যালু হচ্ছে 10। আমরা আমাদের সময় যখন অঙ্ক করতাম তো তখন আমাদের শিক্ষকরা আমাদেরকে যেভাবে শিখাইতো আর কি, পরবর্তীতে আমিও সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি। ধরে নাও আমার নাম তাহমিদ, তাহমিদের পাওয়ার 1 দেওয়া আছে, তাহমিদের পাওয়ার 1 মানে তাহমিদ, তাহমিদের পাওয়ার যদি 0 হয় তাহলে 0 নাকি? নো, তাহমিদের পাওয়ার 1 মানে তাহমিদ, আর তাহমিদের পাওয়ার 0 মানে 1, অর্থাৎ এক্স এর পাওয়ার যদি 1 হয় তাহলে এক্স, আর এক্স এর পাওয়ার যদি 0 হয় তাহলে 0 নাকি? বারবার মিস্টেক করছো, 1, ঠিক আছে আমি লিখে দেই এক্স টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু এক্স, আর এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তো ঠিক তেমনিভাবে 10 টু দি পাওয়ার 1 মানে কত? 10, অর্থাৎ বেজে যেটা থাকবে সেইটাই। তাহলে 10 পাওয়ার 1 মানে এখানে আমরা কত লিখবো? 10 প্লাস মাইনাস কত পার্সেন্ট? 5%। ওকে, তাহলে এখানে 5 10 কত হয়? 5 আর 10 গুণ করলে 5 10 হয় 50 প্লাস মাইনাস 5%। এত, অতএব আর ইজ ইকুয়াল টু এত কি লিখবো আমরা? রেজিস্টারের একক কি? গতদিন আমরা বলেছিলাম রেজিস্টারের একক হচ্ছে ওহম, তাহলে এত ওহম। তোমরা যদি এরকম করে রেখে দাও তাও উত্তর হবে, মানে বোঝাই যাবে যে বর্তমানে যে 4 ব্যান্ডের রেজিস্টারের তোমরা কালারটা দেওয়া আছে সেই রেজিস্টারের ভ্যালু হতে কত? 50 ওহম। কিন্তু স্যার ওখানে 5% হলো কেন? 5% হলো কেন? ওই যে একটু আগে বললাম, প্রথমে বলেছিলাম যে টলারেন্স সম্পর্কে তোমাদেরকে বলবো। টলারেন্স ব্যান্ড কিসের জন্য ব্যবহার করা হয়? টলারেন্স কি? টলারেন্স হচ্ছে কোনো রেজিস্টরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান, কোনো রেজিস্টরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করার জন্য যে ব্যান্ডটুকুকে আমরা ব্যবহার করি সেটি হচ্ছে টলারেন্স ব্যান্ড। আমি আবারও বলছি, রেজিস্টরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করার জন্য যে ব্যান্ড আমরা ব্যবহার করি সেটি হচ্ছে টলারেন্স ব্যান্ড। তাহলে সর্বশেষ ব্যান্ডকে আমরা ব্যবহার করি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান হিসেবে নির্ণয় করার জন্য। ওকে, এই টলারেন্স ব্যান্ড। এখন সর্বোচ্চ আর সর্বনিম্ন হবে কেন? স্যার আমরা তো দেখতেছি রেজিস্টারের মান 50 ওহম হয়েছে, তাহলে এখানে আমার সর্বোচ্চ আবার সর্বনিম্ন কেন আসে? কারণটা হচ্ছে রেজিস্টার এমন এক ধরনের বস্তু যেটাকে তৈরি করা হয়, যেহেতু এর প্রধান কাজ হচ্ছে কারেন্ট প্রবাহে বাধার সৃষ্টি করা, কারেন্ট প্রবাহে বাধা দান করা বা বাধার সৃষ্টি করা, সুতরাং আমাদের এই যে ওয়েদার, আবহাওয়া বা পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থার কারণে তাপমাত্রা অনেক সময় পরিবর্তিত হয়ে যায়। যেমন এখন শীতকাল, এই সময় রেজিস্টার এক ধরনের ভ্যালু পাবে, আবার যখন গরমকাল তখন আরেক ধরনের রেজিস্টারের ভ্যালু পাবে, কেননা ওই তাপমাত্রার উপর কিন্তু রেজিস্টারের মান পরিবর্তন হয়। কিন্তু সেটা পরিবর্তন হলে কত পরিবর্তন হবে? ধরে নাও 50 ওহমের যে রেজিস্টারটা আমরা পেলাম, 50 ওহম, মূল মান কত? 50। এই 50 ওহম বা 50 ওহমের যে রেজিস্টারটা আমরা পেলাম, এটার মান যদি বেড়ে যায় 5% বাড়বে, যদি কমে যায় 5% কমে যাবে। ওই টলারেন্স দেখে আমরা বুঝতে পারছি এই রেজিস্টারের মানটা বাড়লে 5% বাড়বে, কমে গেলেও 5% কমে যাবে। কিন্তু এখানে যদি সোনালির জায়গাতে রূপালি দেওয়া থাকতো তাহলে বুঝতাম যে 50 ওহমের মান তখন কত পার্সেন্ট হতো? এখানে রূপালির মান কত? 10%। তার মানে তখন আমরা বলতাম এই 50 ওহম সর্বোচ্চ বৃদ্ধি পালে 10% বৃদ্ধি পাবে, আর সর্বনিম্ন যদি কমে যায় কোনো কারণে, তাপমাত্রা বা পারিপার্শ্বিক অবস্থার কারণে, তাহলে 10% কমে যাবে। অর্থাৎ 10% বাড়বে বা 10% কমে যাবে। কোন ক্ষেত্রে? আমি আবারও বলছি, যদি এখানে সোনালির জায়গাতে রূপালি ব্যবহার করা হতো, রূপালির ভ্যালু 10% ছিল, কিন্তু আমরা ব্যবহার করছি কি? সোনালি। সোনালির ভ্যালু কত? 5%। তাহলে 5% বাড়বে বা 5% কমে যাবে। এই 50 ওহম রেজিস্টার এর ভ্যালু সর্বোচ্চ 5% বাড়তে পারে, সর্বনিম্ন 5% কমতে পারে। যার ইচ্ছা করলে কি এখানে সোনালি রূপালি দেওয়া যায়?
আমাদের ইচ্ছা মতো চলবে এটা না। এই রেজিস্টরটা যে সকল কোম্পানি তৈরি করার সময় যেহেতু বিভিন্ন আমাদের উপাদানগুলো ব্যবহার করে, প্রাকৃতিক উপাদানগুলো, সেই উপাদানগুলোর কম্বিনেশনের উপর ভিত্তি করে সেই উপাদানগুলো আসলে তাপমাত্রার সাথে কতটুকু তাদের রেজিস্টিভিটি বেড়ে যায় বা কমে যায় তার উপর নির্ভর করে তারাই নির্ধারণ করে দেয় এখানে ডিতে কোন কালার বসবে। কথা কি বুঝতে পেরেছো? আরও ডিটেলস আমরা ভবিষ্যতে আলোচনা করবো আস্তে আস্তে, কারণ এগুলোর উপর ক্লাস আসছে, তখন আরও ক্লিয়ার হয়ে যাবো। তো আপাতত আমরা যেহেতু সোনালি দেওয়া আছে, কোম্পানি দিয়ে দিয়েছে সোনালি, বাজারে আমি সোনালি হিসেবে দেখতেই পাচ্ছি, কিনতেই পাচ্ছি, সুতরাং তার ভ্যালু আমরা 5% ধরেই এখানে কিন্তু আমরা নির্ণয় করব। তাহলে এই রেজিস্টারের মান যদি বাড়ে 5% বাড়বে, যদি কমে যায় 5% কমে যাবে। তাহলে কত হবে? 5% বৃদ্ধি পেয়ে কত হবে সেটা বের করবো এবার। দেখো, অর্থাৎ টলারেন্সের ভ্যালুটা বের করব। এটার জন্য আমি একটু জায়গা আমাকে ফাঁকা করে নিতে হবে। আমি এই জায়গাতে ফাঁকা করে নিচ্ছি। তাহলে কত দেওয়া আছে? 5%। আমি সিম্পলি বলবো, ঐকিক নিয়মের অঙ্ক করে যাব। 5% কথা হচ্ছে 100 এর মধ্যে 5, এটা বৃদ্ধি পাবে নাকি হ্রাস ঘটবে? 100-র মধ্যে 5, এটা কি বাড়বে নাকি কমবে? এখানে কিন্তু বলে দেওয়া আছে প্লাস নাকি মাইনাস। কি দেওয়া আছে এখানে? দুইটাই দেওয়া আছে, প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। তাহলে আমরা কি লিখবো? যেহেতু 5%, এই পার্সেন্ট মানে 100-র মধ্যে 5, 100-র মধ্যে 5, প্লাস মানে বৃদ্ধি, মাইনাস মানে হ্রাস। তাহলে আমরা লিখবো 100-র মধ্যে হ্রাস অথবা বৃদ্ধি পাবে 5। 100-র মধ্যে হ্রাস বা বৃদ্ধি পাবে 5, বা হ্রাস বা বৃদ্ধি ঘটবে 5। তাহলে অতএব 1-এর মধ্যে কত ঘটবে? ঐকিক নিয়ম 5/100, যেহেতু বেসটা কমে গেল তাই এটা এখানে এসে ভাগ হয়ে যাবে, তাই তো? আচ্ছা, অতএব এখানে আমার মূল ভ্যালু কত দেওয়া ছিল? 50। মূল মান কত আসছিল? মান নির্ণয় করে মূল মান কত আসছিল? 50। সুতরাং আমাদেরকে এখন বের করতে হবে যে 50-এর মধ্যে কতটুকু হ্রাস বা বৃদ্ধি ঘটবে। তাহলে 50 এর মধ্যে হ্রাস বা বৃদ্ধি ঘটবে 5/100। এটা তো আগেই ছিল, যেহেতু 1 থেকে 50 এবার মানটা বেড়ে গেল বেজ মান, সুতরাং এটাকে আমাদের কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। যদি আমরা গুণ করে দেই তাহলে এই 0 কেটে গেল, এই 5 এটা কেটে দিয়ে 2, তাহলে 5-এর 5/2, 5/2, বা আমরা একটু একবারই করে ফেলি। 5/2 মানে কত? 2.5। দেখিলি, ভাগ করে দেখিলি সত্যি হয় কিনা। তাহলে 2 দুগুণ 4, 1 দশমিক দিয়ে 0, 5 দুগুণ 10। কাটাকাটি, আসলে কাটাকাটি ব্যবহারের নিয়ম নাই, 0 বসাবা। আমরা ছোটবেলা আসলে কাটাকাটি করে অভ্যস্ত ছিলাম, যে কোনো জিনিসে আমাদের তারা শিখাতো কাটাকাটি। এখন আসলে কাটাকাটির যুগ নাই, এখন হলো 0, কারণ যুক্তি আছে, এরও একটা যুক্তি আছে। তো আমাদের রেজাল্ট কত আসলো? 2.5। তাহলে 2.5 অর্থাৎ 50-এর মধ্যে বৃদ্ধি পালে 2.5 ওহম বৃদ্ধি পাবে, হ্রাস পেলে 2.5 ওহম হ্রাস পাবে। তাহলে সর্বোচ্চ ভ্যালু কত আসবে? অতএব এভাবে লিখবে তোমরা, রেজিস্টরটির সর্বোচ্চ মান কত? 50 হলো মূল মান, তার সাথে প্লাস, কাটাকাটি করতে করতে রক্ত বার হয়ে গেছে রে। 50 ছিল মূল মান, তার সঙ্গে প্লাস কত? 2.5, কারণ 50-এর মধ্যে বৃদ্ধি পালে 2.5 বৃদ্ধি পাবে। তাহলে 2.5 ইজুকাল টু কত হয়? 52.5 বা 52.5 ওহম। তাহলে এই রেজিস্টরটির সর্বোচ্চ মান হচ্ছে 52.5 ওহম। তাহলে সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান কিভাবে বের করবে? এখানে প্লাস ব্যবহার করেছি, এবার আমরা কি ব্যবহার করব? মাইনাস ব্যবহার করব। তো প্লাস মাইনাস কেন ব্যবহার করছি? আমি আবারও বলছি, এখানে কিন্তু টলারেন্সে বলা আছে প্লাস মাইনাস দুটাই হতে পারে। তাই একবার আমরা সর্বোচ্চ মান বের করার জন্য প্লাস ব্যবহার করব, সর্বনিম্ন মান ব্যবহার করার জন্য মাইনাস ব্যবহার করব। তাহলে মাইনাস করলে কত হবে? 47.5 ওহম। 47.5 ওহম কিভাবে? 50 মাইনাস 2.5, 50 ওহম মাইনাস 2.5 ইজ ইকুয়াল টু 47.5 ওহম। কথা কি ক্লিয়ার হয়েছে? এই হলো একটা রেজিস্টরের 4 ব্যান্ডের একটা রেজিস্টরের মান নির্ণয়ের পদ্ধতি। আমার মনে হয় যে ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে, তাই না? ক্লাস টাইম শেষ হয়ে গেছে।
আমরা কি আর ক্লাস নিব? তোমাদের কমেন্টসগুলো একটু দেখি। তোমাদের কমেন্টসগুলো আমি দেখার পর সেগুলোর উত্তর দিয়ে ক্লাস শেষ করব আজকে। তোমাদের বাসায় থেকে তোমরা হোমওয়ার্ক করে নিবে যে অন্যান্য যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা ঠিকভাবে করতে পারতেছো কি না। এখানে অল কমেন্টসটা একটু দেখে নিই। স্যার ফিজিক্স ক্লাস তো জানি না রুটিনে আজকে ফিজিক্স ক্লাস ছিল কি না। ফিজিক্স ক্লাস মনে হয় নেই। আমার ক্লাসের আগেই তোমাদের এই পেজে 11:30টার সময় একটি পোস্ট দেওয়া হয়েছে, কারেকশন রুটিন দেওয়া হয়েছে। সেই কারেক্টেড রুটিন অনুযায়ী এই সময় ফিজিক্স ক্লাস নেই। আয়াত হোসেন লিখেছে, স্যার আমি এই দিনটার জন্য অপেক্ষা করি। ধন্যবাদ তোমাকে, কেননা প্রথম দিনের ক্লাসেই আপনার অসাধারণ ব্যক্তিত্ব আর অসম্ভব বন্ধুত্বপূর্ণ ব্যবহার আমার মনকে পুলকিত করেছে। ধন্যবাদ স্যার সব কিছুর জন্য, আর শুভকামনা ও ভালোবাসা অবিরাম। ধন্যবাদ তোমাকেও, ভালোবাসা তোমার জন্যেও, শুধু তোমার জন্য একাই না, আমার সকল শিক্ষার্থীর জন্য। কারণ শিক্ষার্থী হলো আমার প্রিয় মানুষ। প্রিয় মানুষদের মধ্যে আমি শিক্ষার্থীদেরকে রেখেছি, কারণ শিক্ষকতা পেশায় যারা আসে তারা বুঝতে পারে আসলে শিক্ষার্থী কত মূল্যবান তাদের কাছে। তোমাদের এই ধরনের কমেন্টস পড়লে আসলেই আমার ভালো লাগবে। ভবিষ্যতে আরও ক্লাসগুলোকে ভালো করে নেওয়ার জন্য আমি নিজে অনুপ্রাণিত হব। আমার এক শিক্ষার্থী লিখেছে, প্রিয় শিক্ষার্থী শিফা খন্দকার, আমি গল্প শোনার জন্য রেডি। ধন্যবাদ। আসলে গল্প তোমরা জানোই যে গল্প করে আমি অভ্যস্ত। সরাসরি ক্লাস হলে হয়তো আরও বেশি গল্প হতো। মুজাহিদুল ইসলাম সেও বলতেছে সেম, আমিও রেডি। আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি গল্প, প্রতিদিন একটি করে গল্প শোনাবো। এরপরে আবদুল্লাহ মুস্তাকিন বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ক্লাস কী জন্য? রেজওয়ান তালুকদার বলেছে এই ক্লাস কী জন্য? কমেন্টটা আমি ঠিক বুঝতে পারি নাই। এই ক্লাস কী জন্য? ক্লাস তো শিক্ষার্থীর জন্য। যদি মনে করো যে কোন টেকনোলজির জন্য, তাহলে বলবো ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের জন্য প্রথম পর্বে। তবে মনে রাখতে হবে সকল টেকনোলজির শিক্ষার্থীরা এই ক্লাসটি পাবে। হয়তো আগামী সেমিস্টারে দ্বিতীয় পর্বে এসে তোমরা পাবে, হয়তো থার্ড সেমিস্টারে পাইতে পারো কেউ, কিন্তু পাবে, এই ক্লাসটা পাবে। হয়তো এই নামে না পাইতে পারো, এই টপিকসগুলো পাবেই, যে টপিকসগুলো আমি আলোচনা করছি এগুলো পাবে। হয়তো আমাকে নাই পাইতে পারো, অন্য কোনো শিক্ষককে পাইতে পারো। তো সুতরাং ক্লাসটি কী জন্য, এর উত্তর হয়তো আশা করি পেয়েছো। যদি মনে করো এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা, অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ আমি প্রথম দিনই বলেছি যে ইলেকট্রনিক্স এমন এক ধরনের সাবজেক্ট, যতই জানবে ততই ভালো লাগবে, যতই এটার প্রতি আগ্রহ বাড়াতে পারবে ততই মজা পাবে। অসাধারণ গল্প স্যার, ধন্যবাদ তোমাকে। আবদুল্লাহ মাহির ইমন ইসলাম বলেছে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় গল্প বলার জন্য থ্যাংক ইউ স্যার, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। রিমন ইসলাম জানিয়েছে, তানভীর ইসলাম রাফি জানিয়েছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসাধারণ শিক্ষণীয় গল্প স্যার। শুধু গল্পটাই তোমরা দেখছো নাকি? যাই হোক, ধন্যবাদ সকলকে। প্রেজেন্ট স্যার, হ্যাঁ অবশ্যই প্রেজেন্ট স্যার বলে তো কোনো লাভ নাই, তুমি আসো, এটাই আমার জন্য সবচেয়ে ভালো লাগার জিনিস। জি স্যার। স্যার আপনার কথায় জাদু আছে তাই নাকি? জাদুকর হতে পারি নাই, এটাই দুঃখ। স্যারের প্রত্যেকটা কথার অর্থ আসে, জাস্ট বুঝতে হবে, তাইলে সব কথা। ধন্যবাদ। আমি আর এটা বেশি আলোচনা করতে চাচ্ছি না। 52.5 উত্তর দিয়েছো, ধন্যবাদ মাহি, অসাধারণ উত্তর তোমার, আমার আগেই তুমি দিয়ে দিয়েছো। জি আসছি। প্রেজেন্ট স্যার। যেমন স্যার কম শোনা যাচ্ছে, একটু দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। রাহুল মহন্ত বলেছে স্যার কম শোনা যাচ্ছে, তোমরা একটু হেডফোন ব্যবহার করবে। মাইক্রোফোনের সমস্যা হয়েছে কিনা জানি না, মুখের কাছে নিয়ে আসলে হয়তো শুনতে পাবে। এরপর সবাই সালাম জানিয়েছো, ধন্যবাদ সকলকে। হ্যালো জানিয়েছো। আপনার ক্লাস করে ইলেকট্রনিক্স বেসিক জ্ঞান চর্চা হচ্ছে, রাশেদুল ইসলাম জানিয়েছে, ধন্যবাদ। স্যার আপনার নামটা বলে দিন। আমার নামটা শুনতে চাচ্ছ? ঠিক আছে, আমি আবারও আমার নামটা বলতেছি। আমার নাম SM তাহমিদ সাদিক, আমি জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট। সবাই ভালো লিখেছো। আমি প্রশ্ন চাচ্ছিলাম যে কেউ কোনো বিষয়ে প্রশ্ন করেছো কিনা। একজন বলছে স্যার সাউন্ড আরও হাই করেন, হাই করে দিলাম। স্যার আপনার এই মোটিভেশনাল গল্পগুলো অনেক ভালো লাগে স্যার, ধন্যবাদ তানভীরকে। সাউন্ড নাই, সাউন্ড বাড়ান স্যার। সাউন্ড প্রথমে গল্পটা আমি আসলে অল্প করে বলছিলাম, এই জন্য হয়তো তোমরা পাও নাই। যাই হোক, আমি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। জার্জিস সবাইকে ধন্যবাদ যারা আসো ক্লাসে, পরবর্তী ক্লাসে উত্তর দিয়েছো। যাই হোক, আর আমি কোনো প্রশ্ন পাই নাই। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর দু একটা নিজেই এরকম 4 ব্যান্ডের কালার কোড দিয়ে রেজিস্টারের মান নির্ণয় করার চেষ্টা করবে। আশা করি তোমাদের এই সমস্যাগুলো দ্রুত সমাধান হবে। আর নেক্সট ক্লাসেও ইনশাল্লাহ আমি থাকবো, যদি কোনো সমস্যায় না পড়ি। আর যদি সেরকম কিছু হয় তাহলে আমাদের ইলেকট্রনিক্সের সম্মানিত চিফ ইন্সট্রাক্টর আমিরুল ইসলাম স্যার, আমাদের দুজনের মধ্যেই ক্লাসটা অনুষ্ঠিত হবে। চিন্তিত হওয়ার কিচ্ছু নেই, আমরা আছি তোমাদের পাশে। এই সাবজেক্ট নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি যতদিন আসি ভরসা রাখতে পারো। আজ এ পর্যন্তই, আর আমি আজকে আর ক্লাস বাড়াচ্ছি না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী দিনে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।